নমস্কার বন্ধুরা, পৌশালী অফিসিয়াল ব্লগে আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো, তো বাড়িতে সেই জোগাড়ই চলছে। তো এখন সকাল থেকে সাজানো শুরু করেছি, এখন আলপনা দেওয়া হয়নি। মা ভোগ করছে ঠাকুরের, আর আমি এখানে ঠাকুর সাজাচ্ছি। তো ধানগুলো বেঁধে নিলাম। তো এটা হচ্ছে আমার মামার বাড়ির ক্ষেতের ধান, আগের বছর তুলে এনেছিলাম। আগের বছর এনেছিলাম। তো এটা এই বছর মা লক্ষ্মীর কাছে দেবো। তো ওখানে ধান কি সুন্দর, এই যে এটাও তাই। তো এগুলো বড় বড় এগুলো রেখে দিলাম, ভালো হবে। আর এই যেগুলো ছোট ছোট ছেড়ে গেছিলো সেগুলো আলাদা করে নিলাম। তো শরীরটা ভালো নেই খুব একটা, যাই হোক পুজো কাজগুলো করছি, তো একটুখানি আস্তে আস্তেই করছি। তো বড় মাদের বাড়িতে এখন গেছিলাম, আলপনা দিয়ে এলাম, আর নিজের ঘরেরটা বাকি আছে। তো বিকেলে পুজো, তো অনেকক্ষণ টাইম পাবো, সেই জন্য একটু আস্তে আস্তে ধীরে ধীরে করছি। তো এখন দরজায় আম পাতা টাঙিয়েছি, আর এখানে ঠাকুরের জোগাড় হচ্ছে। বাড়ির পুজোটা হয়েছে, আর এখানে মা লক্ষ্মীর আসন করা হচ্ছে, সব রেডি করব। মোটামুটি আমার রেডি আছে, যেহেতু নবরাত্রি করেছিলাম সেজন্য এই ডেকোরেশনটা আছেই। তো আমাদের যে নবরাত্রিতে সাজিয়েছিলাম সেটা রয়েই গেছে, লক্ষ্মী পুজোটা সামনেই, তাই এখানেই বসালাম। এই যে মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি, এখনো মালা করা বাকি আছে। একটা ধান ওইদিকে দিই, একটা ধান এইদিকে দিই, না এমনি দাঁড় করিয়ে দেবো না এইরকম দেবো? ওইভাবে, হ্যাঁ এইভাবে দে, মানে ছড়া, ধানের ছড়া না সাইড করেই থাকে। এরকম দিচ্ছি একটা। আচ্ছা, আরেকটা কিভাবে দিবি? এটা তো অনেকটা পরিমাণে। থাক, এটা মাথার উপর দিয়ে জন্য হচ্ছে না, তো এটা এরকম দাঁড় করিয়ে দিলাম আমি। থাকে এটা, হ্যাঁ, মানে মাথা থেকে দাঁড়াবে না, মানে ধান এইভাবে থাকে, মানে এই রকম, মানে একদিকে এইভাবে পড়ে থাকে, দেখ না ছবিতেও রয়েছে, হয় এইরকম নয় এরকম। হ্যাঁ, একটা গায়ের মধ্যে তো পড়ে থাকে এরকম করে। হ্যাঁ, হালকা করে। আমারটা তো দাঁড় করিয়ে দিলাম, কেন না এতটা। আচ্ছা, যদি ছবির পেছনে দেওয়া যায়? পেছনে কেন দেবো? এই তো সাইডে দাঁড় করিয়ে দিলাম। এই যে পড়ে যাবে না তো? না, পড়বে কেন? যদি বলিস কিছু ঘটের মধ্যে, তাহলে সেটাও করছি। আর এটা যদি বলিস, হ্যাঁ ওই কোনায় দিয়ে দে, হ্যাঁ একটুখানি মাথার উপর পড়ুক, হ্যাঁ ব্যাস ব্যাস, হ্যাঁ ওইটা ভালো হয়েছে, হ্যাঁ এটা ভালো লাগছে। ঠিক ঠিক, একদম পারফেক্ট। মালাটা পরানো বাকি আছে, আরেকটা ধান দিয়ে এখন মালা দেরি আছে। ওইটা দাঁড় করালাম, ওই দেখো ওইটা দাঁড় করালাম। এটা নারায়ণের কাছে ঘরটাকে দুটো ঘর এখানে দিয়ে, না না, লক্ষ্মী নারায়ণকেও তো নামিয়ে দিই। লক্ষ্মী নারায়ণ তো একসাথেই পুজো হবে না তো? হ্যাঁ, নামানো থাকে থাকে অন্য বছর। হ্যাঁ। তো এখন মা লক্ষ্মী বসে গেছে, আর এখানে আমরা এগুলো দিয়ে থাকি ঠাকুরের সামনে, সব ভরা ভরা, যাতে সংসার সারা বছর ভরে ভরে থাকে। তার জন্য এখানে খই আর একটা আতপ চাল, একটা এমনি চাল, মানে যা আর কি লক্ষ্মী জাতীয় জিনিস সেগুলো, শস্য, ধান, ধানের গুচ্ছ সব দিয়েছি। আর এখনও কিছু ডেকোরেশন বাকি আছে, অল্প স্বল্প। মোটামুটি একটা হয়েছে। পুজো তো এখনও অনেক দেরি। তো আমি এবার যাব রান্নাঘরে। আর সকালেই এখানে আম পল্লব টাঙিয়েছে দিদি, আম পাতার মালা। এখানে সিঁদুরের টিপ পড়বে, এই গেটেও টাঙানো আছে। এখানেও সিঁদুর টিপ পড়বে। হ্যাঁ গো, ফটোগুলো কোথায় রাখিস? এত বড় ফটোগুলো এখানে থাকে? আর বৈষ্ণব দেবী ফটোটা ওই তো এইখানে উপর রেখেছিস। দারুণ হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ বৈষ্ণব দেবী উপরে আছে আপাতত। হ্যাঁ তুমি দেখো কাছেই আছে, পেরেলাম। দোকানগুলো বন্ধ হয়ে যাবে নাকি, আসছে ঘুরে একটু মরে যাচ্ছি। এটা কি হচ্ছে, সুজি? হ্যাঁ সুজি করলাম, এটা লাগবে। মরে যাচ্ছি এই যে কেন মোড়ের মাথায় যাচ্ছে রে। তুই বলছিস অন্য কিছু, যাই হোক না, যে দোকানগুলো আসার সময় দেখছি। তো মা এখানে কি বানাচ্ছে? মা এখানে একটা
নতুনত্ব কোনো একটা রেসিপি বানাচ্ছে লক্ষ্মী পুজো স্পেশাল। আর আমি যাই আলুটা ছাড়িয়ে দিই। দিদি আলপনা দিল। তো আজকে লক্ষ্মী পুজোয় টানা আলপনা দেওয়ার রীতি। হ্যাঁ, কোজাগরি লক্ষ্মী পুজোয়। এখানটা ফাঁক আছে কারণ এখান থেকে পথটা আবার তৈরি হবে ওই দরজা দিয়ে। মানে আজকে সব দরজা দিয়েই লক্ষ্মী ঘরে আসবে। এই ছাদ দিয়ে আসবে না লক্ষ্মী? ছাদটা বাকি রয়ে গেল। এই যা কি মুশকিল। না না, বেরিয়ে কেন যাবে? বেলাই শার্ট আসবে, এত সুন্দর সাজিয়ে রেখেছি, ঘটে বসবে। ঘটে বসে, আমরা আসনে বসে পুজো করবো মাকে। মা ঠিক টাইমে চলে আসবে, যখন সব রেডি হয়ে যাবে তখন। বাহ, দারুণ দেখাচ্ছে। আমি একটা সুন্দর একটা ফটো ক্লিক করে নিই। এখানে এর আগে একটা কালো গরু বসা ছিল, এই আম পাতা খাচ্ছে। দেখ, দেখবি, দেখে পার হ, দেখে দেখে একদম দেখেই পেরোচ্ছি। আমি ঘরে যাই, ঘরে অনেক কাজ আছে। এখানে হচ্ছে লুচির ময়দা মাখা। এখানে আলুর দমের জন্য আলুগুলো ছাড়িয়ে সব আমি দিয়েছি রেডি করে। এখানে ওখানে ঠাকুরেরটা হচ্ছে, এখানে যাদেরকে দেবো তাদেরটা হচ্ছে। ভোগের আলুর দম হচ্ছে। আর কি হবে? লুচি, পায়েস, মোটামুটি সব হয়েছে নাকি? পুজোর কিছু জোগাড় বাকি আছে, ওগুলো করে নিই। ওগুলো করলেই হয়ে যাবে। ঘরে এসেছি আর দিদি একটা জিনিস দেখাতে ডাকলো। বাও, এটা একেবারে তো আজকে বলতে নেই, ঠাকুরের দিন আজকে, একদম অমনি লাগছে, ককের ঝোল। যাই হোক, এইটা ভোগের না, এটা ভোগের আর এটা প্রসাদের। তাহলে এটাও তো ঠাকুরের করাইয়েই হয়েছে। হ্যাঁ, ঠাকুরের ইয়েই তো। তো যাই হোক, এবারে আমরা পুজোর জোগাড় স্টার্ট করি, মানে ফল টল কাটা হবে। এখন বাজে ঘড়িতে 4:30। আলপনা অলমোস্ট শুকিয়ে গেছে। তো আমি ভাবছি মতি এসে আবার থপাস করে বসে না দিলে হয়। একটু একটু কোথাও কোথাও ভিজে ভিজে আছে। ঠাকুরের এখানে সব ঠিকঠাকই আছে, একটু পরে আসছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর মা লুচি ভাজছে। মা জলদি জলদি ভাজো, ঠাকুর মশাই এসে বসে আছে। হ্যাঁ, হয়ে গেল ঠাকুর। পূর্ব দিকে ঘুরেই আছে, দূর এমনি বুঝতে হয় সোজা। এই শাঁখের মুখ এদিকে থাকবে, শাঁখের মুখ দেবতাদের দিকে থাকবে না, ওটা মুখ নয়, ওটা ওটা পশ্চাৎ দেশ, পেছন না। ওদিকটা পরে ওই পাশে করে দেবো, এতগুলো দিস না একসাথে। ওই জল দিয়েছি, সব দিয়েছি, পঞ্চপ্রদীপ, ময়ূর পাখা, ও পান, পান সুপুরি। বইতে তো লাগবে না, এটা মেয়ে ঠাকুরে লাগে না। ও একটা খিলি পান বানাবো ব্যাস। এই যে ঠাকুর মশাই এসে গেছে। আরতি বলছি করে দেবে। দোনোটা ওই পাশ থেকে নিবি।
হয়েছে? পুষ্পাঞ্জলির জন্য ওগুলো করো না গাছের থেকে থাক। কান্তারে মৃধা কহে শোনো মাতা আমি অভাগিনী, কহিল সে লক্ষ্মীপ্রদী আপন কাহিনী। পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর, এখন সব ছিন্ন ভিন্ন যাতনায় সার। যাতনা সহিতে নারী এসেছি কানন, ত্যাজিব জীবন আজি করেছি মনন। নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও মা গৃহেতে ফিরি করো লক্ষ্মী ব্রত, আবার আসিবে সুখ তব পূর্ব মতো। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে ওগণ, করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন। কহিবাছা পূজা হেতু যাহা প্রয়োজন, মন দিয়া শুনিলও আমার বচন। জলপূর্ণ ঘটে দিবে সিন্দুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে তাহে এক গোটা। আসন সাজায় দিবে তাতে গুয়া পান, সিন্দুর গুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপ ধীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে, শুনিবে পাঁচালি কথা দুর্বল ওই হাতে। এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন। ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণাম করিবে, ও গণে সবে মিলে সিঁদুর পরিবে। দৈবযোগে একদিন ব্রতের সময়, দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয়। পতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে। আমাদের বাড়ির পুজো শেষ হয়ে গেছে, এখন সব প্রসাদ গুটিয়ে নিচ্ছি, পাড়ায় প্রসাদ দিতে যেতে হবে। না আমি একবার বড় মাদের বাড়ি যাব। হ্যাঁ, তুই একটুখানি প্রসাদ মুখে দিয়ে বড় মাদের ঘরে যা, ওইখানে কি করতে হবে। তাহলে আমি এদিকে প্রসাদগুলো দিতে বেরোচ্ছি, রেডি হয়ে আমি। তুই তৈরি হয়ে নে। তো বড় মাদের ঘরে এই আলপনাটা আমি দিয়েছি, টানা আলপনা, পুরো লাল সিমেন্টে, এত সুন্দর লাগছে না দেখতে। তো এখন বড় মাদের ঘরে নেমন্তন্ন, তাই মা আর আমি এসেছি, বোন খাচ্ছে। কি সুন্দর সাজানো হয়েছে, তো প্রণাম করে নিই ঠাকুরকে। হ্যাঁ, ওদের তো পিতলের লক্ষ্মী আর ইয়ে, হ্যাঁ নারায়ণ। নারায়ণ। সুন্দর হয়েছে সাজানো।